বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে এই সমাধি বন্ধনটা গত ক্লাসে যেভাবে বুঝাইছি, বুঝানোর পরে তোমরা বলছিলে যে স্যার এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটু সমস্যা আছে। তাহলে আজকে আবার কার্বন ডাইঅক্সাইডটা আরও সহজভাবে সুন্দর করে বুঝাই দিয়েছি। সবাই লক্ষ্য করো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন আর কি অক্সিজেন, কার্বন আর কি অক্সিজেন। এখন আমরা জানি কার্বনের শেষে শক্তিশালী ইলেকট্রন কটা আছে? চারটা। কটা ইলেকট্রন আছে? চারটা। আর অক্সিজেন শেষে শক্তিশালী ইলেকট্রন কটা আছে? ছয়টা। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা দিই, প্রথম ব্যাখ্যাটা কি ছিল? অধাতু অধাতু মিলে কি সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে এখানে যদি আমরা দেখি কার্বনও অধাতু, অক্সিজেনও কি অধাতু, তাহলে অধাতু অধাতু হইল। তাহলে অধাতু অধাতু হওয়ার কারণে কি বন্ধন গঠিত হয়েছে? সমযোজী বন্ধন গঠিত হয়েছে। তাহলে আবার 2 নম্বর পয়েন্টটা ছিল কি? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত। 2 নম্বর পয়েন্টটা কি? ইলেকট্রন শেয়ার। তাহলে আসো আমরা কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রন শেয়ার প্রক্রিয়াটা দেখাই দেই। তা কার্বন আমরা কত কার্বন লিখলাম? তাহলে কার্বনের শেষে শক্তিশালী ইলেকট্রন কটা আছে? চারটা। তাহলে চারটা ইলেকট্রন দিলাম। এই চারটা ইলেকট্রন দেওয়ার পরে এখন অক্সিজেনের ইলেকট্রন শেষে শক্তিশালী ইলেকট্রন আছে কটা? ছয়টা। কটা আছে? ছয়টা। এখন এই যে কার্বনের 2টা ইলেকট্রন, অক্সিজেন 2টা ইলেকট্রন করে শেয়ার বন্ধন তৈরি করছে, এখানেও কার্বনের 2টা ইলেকট্রন, অক্সিজেনের 2টা ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করছে। তাহলে এখানে এই যৌগের মধ্যে দেখা যাচ্ছে যে কার্বনের 4টি ইলেকট্রনের সাথে 2টা অক্সিজেন পরমাণু 4টি ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করছে। আর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠনের কারণে এটাকে বলা হয় কি? সমযোজী বন্ধন। আবার দেখো কার্বনে কটা ইলেকট্রন? এখানে 4টি। কার্বনে কটা ইলেকট্রন? 4টি। আর অক্সিজেনে আছে কটা? এই অক্সিজেনের 2টা ইলেকট্রন, এই অক্সিজেনের কটা ইলেকট্রন? 2টি ইলেকট্রন। একটা কার্বনে 4টা ইলেকট্রন, 2টা অক্সিজেন পরমাণু 2টা 4টি ইলেকট্রন শেয়ার করে কি বন্ধন তৈরি করছে? সমযোজী বন্ধন তৈরি করছে। ব্যাপারটা কি কঠিন? অবশ্যই না। তাহলে সহজ যদি হয় তাহলে বুঝে থাকলে ধন্যবাদ সবাইকে।